ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ম. খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক H.M. রকিব হায়দার, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক A.K.M. মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমিল মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান সহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের প্রধানরা। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সহ বিশ্বের পপুলার টিভি চ্যানেল সবকিছু একসাথে শুধুমাত্র জাগো বাংলায়। আমেজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যারাই নির্বাচিত হবে আমাদের সরকার আমরা তাদের হাতে ফলে আমাদের দেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক যে ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ থাকে। কারণ এটা যদি ব্রেক হয় দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য আমরা সাংবিধানিক ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করেছে এবং এটা যথাসময়ে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। নির্বাচনের নানান অজুহাত আপনি বললেন যে আর কোনো অজুহাত নেওয়া যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন, অজুহাত কি স্যার? নানা কারণে মনে করেন কোনো কিছু তুলে কোনো খোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়, সরকারকে বিব্রত করতে চায়। তো যতই করুক এগুলো আসবে। আমরা কিন্তু ডিটারমাইন্ড ইলেকশন করার জন্য নির্বাচন এবং ইলেকশন গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইলেকশন কমিশন এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় দেখা হচ্ছে যে আন্দোলন, আপনি আন্দোলনের কারণে কি নির্বাচন পিছিয়ে দিতে পারেন? নানা আন্দোলন হয়, তারা তো তাদের দাবি দাওয়া আদায়ের জন্য হয়। আমি তো মোটেই আন্দোলন হবে, আন্দোলন চলবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের দাবি দাওয়া পূরণ করছি। নির্বাচন তার নির্ধারিত সময় আন্দোলন করেছি। 350 মতো মসজিদ প্রায় নির্মিত হয়ে গেছে। কিছু আমাদের হস্তান্তর করেছে আর কিছু হস্তান্তর প্রক্রিয়া আছে। যেগুলো ফাটল হয়েছে অথবা ত্রুটিপূর্ণ আছে এগুলো আমরা একটা পাওয়ারফুল কমিটি গঠন করেছি। তারা বিভিন্ন জেলায় যাচ্ছে এবং তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।